যে কৃষ্ণমূর্তি দি অওয়েকেনিং অফ ইন্টেলিজেন্স এই বইটার কিছু অংশ নিয়ে আমরা আজ একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। এটা তো ঠিক বই না, মানে অনেকগুলো আলোচনা কথোপকথন যেখানে খুব জরুরি কিছু দার্শনিক মনস্তাত্ত্বিক প্রশ্ন উঠে এসেছে। আজকের আলোচনার লক্ষ্যটা হল কৃষ্ণমূর্তির কিছু মূল ভাবনা, যেমন এই যে চিন্তা চেতনা জিনিসটা কি, জীবনে এত দ্বন্দ্ব কেন আসে, আর এই যে বলেন একটা আমূল পরিবর্তন, সেটা কি সত্যিই সম্ভব? এই আলোচনাগুলো থেকে যা পাওয়া যায় সেটাই দেখব। তাহলে একটা প্রশ্ন দিয়েই শুরু করি। যেমন কৃষ্ণমূর্তি প্রায়ই বলতেন, মন কেন সবকিছুকে, জীবনটাকে পর্যন্ত এমন ভেঙে ভেঙে দেখে, খণ্ড খণ্ড করে, অথবা ওই যে তার বিখ্যাত কথাটা, দ্রষ্টা নিজেই দৃশ্য। মানেটা কি এর? এখান থেকেই শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, শুরু করার জন্য খুব ভালো পয়েন্ট। দেখুন, কৃষ্ণমূর্তির কাজের কনটেক্সটটা বোঝা দরকার। তিনি তো কোনো নতুন দর্শন বা ধর্ম প্রচার করতে আসেননি, তাই না? তিনি সবসময় জোর দিয়েছেন সরাসরি নিজেকে পর্যবেক্ষণ করার ওপর, প্রশ্ন করার ওপর। তার বিশেষত্বই হল একদম প্রচলিত ধারণার মূলে গিয়ে প্রশ্ন তোলা। সেজন্যই এই আলোচনাগুলো এত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যেভাবে চলছি, ভাবছি, এটাই কি একমাত্র পথ, নাকি অন্য কোনো সম্ভাবনাও আছে? এই সরাসরি দেখা, প্রশ্ন করা, এখান থেকেই কি চিন্তার বিষয়টা আসছে? কৃষ্ণমূর্তি যেভাবে দেখেছেন, মানে এই যে আমরা ভাবি সারাক্ষণ, এই চিন্তা জিনিসটা ঠিক কি? উনি তো বলছেন এটা আসলে অতীতের প্রতিক্রিয়া, মানে আমাদের স্মৃতি, অভিজ্ঞতা, এই সব মিলিয়েই। হ্যাঁ, আর এর মানে হল চিন্তা কিন্তু কখনোই পুরোপুরি নতুন বা মুক্ত নয়, সবসময় পুরনো। সবসময় পুরনো। ঠিক। ব্যাপারটা শুনতে সহজ লাগলেও এর প্রভাব কিন্তু অনেক গভীর। দেখুন, চিন্তা আমাদের রোজকার জীবন চালাতে সাহায্য করে, পরিকল্পনা করতে দেয়, সমস্যার সমাধানও তো করি আমরা চিন্তা দিয়ে। কিন্তু যেহেতু এর শেকড়টা অতীতে, তাই চিন্তা সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যেই দৌড়াদৌড়ি করে। আমরা পুরনো অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎকে সাজাতে চাই, তাই না? পুরনো দুঃখ থেকে বাঁচতে চাই, পুরনো সুখ আবার ফিরে পেতে চাই। এই যে কাঠামোটা, কৃষ্ণমূর্তি বলছেন এটাই আমাদের একরকম আটকে রাখে। পুরনো প্যাটার্নগুলোই আমরা বারবার রিপিট করতে থাকি। তার মানে আমি যা ভাবছি সেটা আসলে আমার অতীতের প্রতিধ্বনি? তাহলে কি নতুন কিছু ভাবা বা একেবারে নতুন কিছু অনুভব করা, সেটা চিন্তার মাধ্যমে সম্ভবই নয়? এটা কেমন যেন একটু হতাশাজনক শোনায় না? হতাশাজনক কিনা সেটা তো পরের বিচার, কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন আগে এই ব্যাপারটা দেখতে, সরাসরি দেখা।